আজকে দেখেন কি খেতে চলে এসেছি। আজকে ভাজা পোড়া খেতে মন চাচ্ছিল, তাই চলে আসলাম হোটেলে। আর এসেই ভাজা পোড়া নিয়েছি। এইখানে নিয়েছি হচ্ছে মোংলাই পরাটা, তারপরে হচ্ছে ডালপুরি, আর হচ্ছে সবজি পাকোড়া। এখন আর কি যেহেতু নিয়েছি, খাওয়া শুরু করে দেই। তো আসলে আমাদের অবস্থা যে পরে কি হবে জানি না। এই যে প্রতিদিন বাইরের খাবার খাই, তো আসলে জেনে শুনেই খাই, বুঝি যেটা ভালো নয়, তারপরেও খাই। মানে ইচ্ছা করে, মন চাই বা ভালো লাগে। আর ভালো লাগার কাজগুলো করতে কিন্তু আরও ভালো লাগে, মানে ভালো লাগার উপরেও ভালো লাগা থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো কে কে আমার মতো বাইরে খেতে ভালোবাসেন? আমি এমন একটা দিন নেই যে কোনো বাইরের খাবার ছাড়া মানে আমাদের চলে। এতটাই খারাপ অভ্যাস, খারাপই বলবো, যেহেতু শরীরের জন্য যেটা ভালো না সেটা খারাপই, বাট এটা মেনেও মানতে চাই না। কারণ যেহেতু ভালো লাগে, সেহেতু আসলে আর কিছু বলার নেই। তো আমার কাছে সবচেয়ে সবজির পাকোড়াটা বেশি মজা লাগে, সবগুলোই ভালো লেগেছে, বাট ডালপুরিটা আমি আগে থেকেই, মানে পুরিটাই আমার একটু কম পছন্দ। তো মোংলাইটাও আমার কাছে ভালো লেগেছে, সবজি পাকোড়াটাও ভালো লেগেছে। তো ডালপুরিটা মোটামুটি, মানে যেহেতু আমি পছন্দ করি না সেই হিসাবে মোটামুটি আমার কাছে লেগেছে। তো খেয়ে ভালো লেগেছে বলে আমার হাজব্যান্ড আবারও সবজির পাকোড়া নিয়ে এসে বলছে এটা খেতে খুবই ভালো লাগছে। আমি বললাম আমারও খুব ভালো লাগছে। বলছিল যে পুরি নিয়ে আসবো, আমি বললাম না, পুরি আমার খেতে ইচ্ছে করে না, পাকোড়াটা নিয়ে আসো। তো আবার নিয়ে এসে অলরেডি খাওয়া দাওয়া শেষ। আমার মেয়ে এখন একটু খাইতেছে, আমাদের অলরেডি খাওয়া শেষ। তো আসার সময় আমাদের আবার কন্ডিশন ছিল বাসা থেকে আজকে আইসক্রিম খাওয়াবে। তো সে কথাটা আর ভুলিনি, আসার সময় ঠিকই আমাদের আইসক্রিম কিনে দিয়েছে। তো আমার মেয়ে তো খেতে খেতেই চলে এসেছে, আর আমি সাথে করে নিয়ে আসছি, সাথে কলা নিয়ে আসছি, আর বাদাম নিয়ে আসছি। এটা হচ্ছে কাঁচা বাদাম। কাঁচা বাদামটা সবসময় বাসায় রাখি, আমরা সবসময় কাঁচা বাদামটা খাই। তো অলরেডি আমি বাসায় চলে এসে আমার আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ড বলতেছিল নরম হয়ে গেছে, একটু ফ্রিজে রেখে শক্ত করে খাও। বললাম হ্যাঁ, তোমার এই দুধটা তার আইসক্রিম খেয়ে নিচ্ছে, আমারটা যদি আমি ফ্রিজে রাখি পরে আমাকে খেতে দিবে না, তার চেয়ে আমি এখন খেয়ে নিই। হাসতেছিল। অবশ্য আমার মেয়ে যা খায় আমাকে দিয়েই খাই, সমস্যা নেই, তারপরও খেয়ে নিয়েছি। এখন তার এই রাতে এসে বাইনা, তাকে সেমাই রান্না করে দাও। আর কি করা, যেই কথা সেই কাজ। আমি 2 রকমের সেমাই রান্না করতেছি। ওদিকে লাচ্ছা সেমাই অলরেডি রান্না হয়ে গেছে, আর এদিকে এই যে লম্বা সেমাইটা রান্না করতেছি। যাই হোক, রান্না বাড়া শেষ, এখন সে খেতে বসেছে। তার লাচ্ছা সেমাইটা খুব বেশি পছন্দ না, বাট এই সেমাইটা তার খুব পছন্দের। তো যাই হোক, খেয়ে নিক। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।